ঢাকা মাতুয়াইল এলাকার নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ঢাকা মাতুয়াইল এলাকায় অর্থাৎ ঢাকা ৫ আসনের যে নির্বাচনী এলাকা সেটি একটি বড় এলাকা এবং সেখানে অনেক ভোটার সংখ্যাও সাধারণত অন্যান্য আসনের তুলনায় বেশি। তো সার্বিকভাবে সেখানে প্রার্থীরা কি কি প্রচারণা করছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? মূলত ঢাকা ৫ আসন সেটি আসলে ঢাকার প্রবেশদ্বার হিসাবে খ্যাত। এটি খুব গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকার প্রবেশদ্বার হিসাবে, এবং বিভিন্ন ইস্যুর সময় এই এলাকাটি অনেক বেশি আলোচনায় ছিল। জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে যাত্রাবাড়ি এলাকা, সায়দাবাদ বাস টার্মিনাল এবং ডেমরার যে শিল্পাঞ্চল, সেসব কারণে এলাকাটি অনেক বেশি আলোচনায় ছিল। আমি আছি এই মুহূর্তে আসলে দিনভর অন্য প্রার্থীদের প্রচারণার পাশাপাশি বিএনপি জামাতের প্রার্থীর প্রচারণার পাশাপাশি এখন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী আছেন হাজী ইব্রাহিম, তার প্রচারণা চলছে। এখানে উপস্থিত আছেন মূলত ইসলামী আন্দোলনের যে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আছেন। তিনি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং তারা কিন্তু যেটি বলছেন, এই প্রচারণার মাধ্যমে মানুষ তারা বলছেন ইসলামী শাসন, ইসলামী যেই ইসলামী সিলসিলায় মূলত দেশ পরিচালনার জন্য তারা আজকে এখানে প্রচারণা চালাচ্ছেন এবং ভোট চাইছেন, যাতে করে এই এলাকায় ভোটের মাধ্যমে বিজয়ী হলে এলাকায় যেসব জনদুর্ভোগ আছে সেই জনদুর্ভোগগুলো কিন্তু তার প্রচারণায় বলা হচ্ছে যে জনদুর্ভোগগুলো তিনি যদি নির্বাচিত হন তাহলে সেই দুর্ভোগ কমাতে এর মধ্যে কাজ করবেন বলে কিন্তু আশ্বাস দিয়েছেন। সেই সাথে মূলত ইসলামী আন্দোলনের প্রার্থীর মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, তিনি নির্বাচিত হলে এলাকা থেকে যে ধরনের চাঁদাবাজি ব্যবস্থা রয়েছে সেই চাঁদাবাজিকে একেবারে নির্মূল করা হবে এমন আশ্বাস কিন্তু দিচ্ছেন। এই এলাকাটির মধ্যে কিন্তু জামায়াত এবং এছাড়া জামায়াতের প্রার্থী এবং বিএনপির প্রার্থীর কিন্তু প্রচারণা আমরা বিভিন্ন এলাকায় দেখেছি। এখন এই মুহূর্তে যারা এখানে আছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে মূলত ইসলামী আন্দোলনের যে আমিরের আগমনকে ঘিরে এখানকার আশপাশের যারা তাদের দলের সমর্থক যারা আছেন তারা যেমন আসছেন, সাধারণ মানুষরাও কিন্তু এখানে আসছেন এবং দলমত নির্বিশেষে তারা যেটি বলছেন ভোটে নির্বাচিত হলে তাদের যে আজকে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারের আলোকে মূলত এই আসনটি পরিচালনা করবেন এমন আশ্বস্তই কিন্তু ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সেই সাথে আসলে কেউ যেন মামলা হামলা বা কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেই ক্ষেত্রে এই প্রার্থী নির্বাচিত হলে মানুষকে সহায়তা করবেন সেই আশ্বাস কিন্তু প্রার্থীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ওই এলাকাটির মধ্যে আমরা যেটি দেখেছি, বেশ কিছু প্রার্থী প্রচারণার ক্ষেত্রে কেউ অভিযোগ করেছেন তারা প্রচারণা চালাতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে সেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যেই তদারকি করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছেন, কোন প্রার্থী যেহেতু এই আসনটি একটি হেভিওয়েট ত্রিমুখী লড়াই চলছে প্রার্থীদের প্রচারণার, সেই ক্ষেত্রে কেউ যদি কোনো প্রকার আচরণবিধি লঙ্ঘন করে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার কথা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল আসলে ইসলামী আন্দোলনের ঢাকা ৫ আসনের প্রচারণার আমার কাছে সর্বশেষ। রাজধানীর মাতুয়াইল ঢাকা ৫ আসন, সেই আসনের বেশ কিছু তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।